আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা নতুন আরও একটি টপিক দেখব, তা হচ্ছে ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট ওয়ার্ড ফ্যাক্টর অ্যান্ড ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর। এই জিনিসটি নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি বা এর ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা ম্যাথ সলভ করতে পারি, আজকে আমরা তাই দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমরা কি করব, এখানে যে দুইটা ফর্মুলা দেওয়া আছে সেই দুইটা ফর্মুলা আগে ভালো করে দেখে নেব। এখানে দেখো প্রথমে আমাদের কি বলা আছে যে ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট ওয়ার্ড ফ্যাক্টর। তাহলে এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট ওয়ার্ড ফ্যাক্টর এর ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে আই, এই যে এক নম্বর ফর্মুলা। তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ, এখানে দেখো তারপরে কি আই 1 প্লাস আই whole to the power n minus 1 divided by I into 1 plus I whole to the power n। এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা, এর মাধ্যমে আমরা কিন্তু ইউনিফর্ম সিরিজ প্রেজেন্ট ওয়ার্ড ফ্যাক্টরটা বের করে নিতে পারি। এবার দেখো ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর, এর ক্ষেত্রে আমাদেরকে আরেকটি ফর্মুলা দেওয়া আছে, সেটা কি a equal to p into I 1 plus I whole to the power n divided 1 plus I whole to the power n minus 1। তাহলে দেখো এই দুইটি সূত্রের মধ্যে কিন্তু শুধু একটা জিনিসের পার্থক্য আছে, তা হচ্ছে এই সূত্রটা এই সূত্রর কিন্তু একটু বিপরীত, বা আমরা কি বলতে পারি যে এখানে দেখো পি ছিল, এখানে এ ছিল, এটিকে আমরা কি পাল্টিয়ে দিয়েছি। এখানে দেখো যেহেতু এ বের করব, তাহলে এটাকে এই পাশে নিয়ে এসেছি আর পিটাকে এই পাশে নিয়ে গেছি, এবং এই যে এর সাথে যে গুণাকারে ছিল এটিকে আমরা কি উল্টিয়ে দিয়েছি। তাহলে দেখো এই যে নিচের যে হরে ছিল সেটা আমাদের উপরে চলে গেছে, আর উপরে যেটা ছিল সেটা কিন্তু আমাদের নিচে চলে এসেছে। তাহলে তোমরা কিন্তু এখন খুব সহজেই যে কোনো একটি যদি ফর্মুলা মনে রাখো, তাহলে কিন্তু অপর ফর্মুলাটি খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবে। এখানে থেকে তোমরা এই ফার্স্ট ফর্মুলাটা মনে রাখলে তারপরে এ ইকুয়াল টু কী হবে, শুধুমাত্র যে কনভার্ট করার মাধ্যমে আমরা কিন্তু এ ইকুয়াল টু কী হবে তা কিন্তু বের করে নিতে পারবো। এবার দেখো এখানে যে আমরা যে এ আই এন এগুলো যে ইউজ করেছি, পি এগুলো আসলে কি তা আমরা জেনে নিই। এখানে দেখো যে হিয়ার এ ইকুয়াল টু ইউনিফর্ম অ্যানুয়াল অ্যামাউন্ট। ইউনিফর্ম অ্যানুয়াল অ্যামাউন্ট এটা কিন্তু আমাদের কি যে যে টাকাটা আমাদের কি থাকবে, যে সেম থাকবে, বা একটা নির্দিষ্ট সময় পর পর যে টাকাটা আমরা কি একই বা সমপরিমাণ যে টাকাটা আমরা দিব বা নিব। এখানে দেখো যে পি প্রেজেন্ট ওয়ার্থ, আর আই ইন্টারেস্ট রেট পার পিরিয়ড, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস। তাহলে এখন আমরা যদি কী করি একটা ম্যাথের মাধ্যমে দেখি, তাহলে কিন্তু এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলা আছে হাউ মাচ মানি শুড ইউ বি উইলিং টু পে নাও ফর এ গ্যারান্টেড $600 per year for 9 years starting next year at a rate of return of 16% per year। তাহলে এখানে দেখো কি বলা আছে যে কত টাকা আমরা কি করব এখন যে দিব। এই দেখো এখানে নাও কথাটা লেখা আছে, তার মানে কি এখন। এখন মানে কি আমাদের যে প্রেজেন্ট যে ওয়ার্থের কথা বলা হয়েছে, এটা কিন্তু সেই আমাদের কি নাও প্রেজেন্ট ওয়ার্থ যেটা আছে সেটা কিন্তু আমাদের কি বের করতে বলেছে, যে কত টাকা আমরা এখন দিলে ফর এ গ্যারান্টেড। এখানে যে এই যে গ্যারান্টি দিয়ে দিয়েছে তোমাকে যে এত পার ইয়ার, মানে এই যে এই টাকাটাই থাকবে তোমার যে পার ইয়ারে, আর 9 ইয়ার্স স্টার্টিং নেক্সট ইয়ার। আচ্ছা, তাহলে এখানে 9 ইয়ার্স বলে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি সেই এন এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের সেই এ এর ভ্যালু, মানে ইউনিফর্ম। এখানে তোমাদের কি নির্দিষ্ট একটা কি অ্যামাউন্ট যেটা বলা আছে, যে সমপরিমাণ যে অ্যামাউন্টটা বলা আছে সেটাই কিন্তু আমাদের এ। এবার দেখো অ্যাট রেট অফ রিটার্ন অফ 16% পার ইয়ার, 16% পার ইয়ার এটা রেট অফ রিটার্ন আছে, তাহলে এটিকে আমরা ইন্টারেস্ট রেট হিসাবে কিন্তু কনসিডার করব।
তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি সব কিছুই বুঝতে পেরেছি যে এখানে আমার কি দেওয়া আছে আর আমাদের কি বের করতে বলেছে। তাহলে চলো ফর্মুলা, যেহেতু আমাদের প্রেজেন্ট ওয়ার্থ, এই যে এখানে নাও কথাটার দ্বারা আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এখানে আমাদের কি প্রেজেন্ট যে ওয়ার্থ সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রেজেন্ট ওয়ার্থ বের করার কি ফর্মুলা জানি, যে উই নো দ্যাট পি ইকুয়াল টু কি এ into 1 plus I whole to the power n minus 1 divided by I into 1 plus I whole to the power n। তাহলে এখানে দেখো here a equal to কি দেওয়া আছে, যে $600 per year, I equal to 16% per year। তাহলে 16%কে আমরা যদি 100 দ্বারা কি করি ভাগ করি তাহলে কি হয় 0.16 পার ইয়ার। আর এখানে দেখো n equal to কি বলা আছে যে 9 ইয়ার্স। তাহলে এবার এই যে ভ্যালুগুলো আমরা যদি এই সূত্রের মাধ্যমে বসিয়ে দিই তাহলে দেখো কি পাচ্ছে, এখানে এর ভ্যালু হচ্ছে 600, তারপরে 1 প্লাস 0.16, এখানে হোল টু দি পাওয়ার কত 9 মাইনাস 1, এখানে আয়ের ভ্যালু কত 0.16, তারপরে 1 প্লাস 0.16, এখানে এন এর ভ্যালুটা কত বসিয়ে দিয়েছি 9। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কিন্তু 1.16 হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.16 ইন্টু 1.16 টু দি পাওয়ার 9। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে আমার এখানে আসছে 2.80 ডিভাইডেড বাই 0.608। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 4.6052। তাহলে এখানে এখন যদি আমরা কি করি যে এই টোটালটাকে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যে অ্যান্সার পাবো এটাই আমাদের কি সেই প্রেজেন্ট ওয়ার্থ। তাহলে আমি আশা করছি যে আমার ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। আর আজকে এই পর্যন্তই, আগামীতে আরও নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।